এই ক্ষমতা বলে মানে চেয়ারম্যান দেশের এক কথার যে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা বলে তিনি প্রয়োজন বোধে প্রতিটি স্তরের কমিটি গঠন, পুনর্গঠন, বাতিল, বিলোপ করিতে পারিবেন। তিনি যে কোনো পদ সৃষ্টি বা অবরুদ্ধ করিতে পারিবেন। চেয়ারম্যান জাতীয় পার্টির যে কোনো পদে যে কোনো ব্যক্তিকে নিয়োগ, যে কোনো পদ হইতে যে কোনো ব্যক্তিকে অপসারণ ও যে কোনো ব্যক্তিকে তাহার স্থলাভিষ করতে পারবে। এই জিনিসে অর্থাৎ এখানে গণতন্ত্রের গভর্নমেন্ট সোজা কথা। এখানে আজকে এই যে আমরা 25শে মে আসলে আমরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম 28শে জুন আমরা আমাদের কাউন্সিল করব, সেখানে কয়েকটা জিনিস তোলা হয়েছে। এটা একটা, আরেকটা ছিল আপনার আর্থিক স্বচ্ছতা। আমরা বললাম যে আর্থিক স্বচ্ছতা আমাদের আনতে হবে, কারণ এতদিন আমরা জানতাম না, আমরা জানতে পারলাম আমাদের যে গত নির্বাচনের সময়, আগেরগুলো আমি জানি না, গত নির্বাচনের সময় ফর্ম বিক্রি করে প্রায় 2.5 কোটি টাকার উপরে আমরা পেয়েছি। সেই টাকার 1 টাকাও আপনার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি এবং এটার কোনো হিসাব দেওয়া হয়। আমাদের নারী যে আসন ছিল 2টা, সেটার জন্য তারা কিছু ডোনেশন, অনুদান দিয়েছিলেন, সেই অনুদানেরও কোনো হিসাব আমরা পাইনি এবং এগুলো ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় এবং চাঁদার টাকারও কোনো হিসাব নিকাশ কোনো কিছু নাই। সুতরাং এইগুলোর ব্যাপারে আমরা বলছি স্বচ্ছতা আনতে হবে এবং আপনাকে এই স্বচ্ছতা মাধ্যমে সমস্ত আয় ব্যয়ের হিসাব, আমরা কি পেয়েছি কি পাইনি এগুলো আনতে হবে। কারণ একটি দল সে যদি নিজের, তার মধ্যে গণতন্ত্র না থাকে, একটি দল তার মধ্যে যদি এই আপনার অ্যাকাউন্টেবিলিটি না থাকে, সেই দল কোনোদিন দেশে ক্ষমতায় এসে আপনার কোনো কিছু ভালো করতে পারে। কেন এগুলো করছি? আমরা দেখছি ভবিষ্যতে একটা এই পরিবর্তিত যেই অবস্থা এসছে, সেখানে আমরা এই দলটার একটা বিরাট সম্ভাবনা আছে এবং সেটাকে যাতে আমরা করতে পারি, আমরা দলকে শক্তিশালী করি। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। আজকে জেএম কাদের সাহেব, আমিও এই পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান ছিলাম, আমাকে যখন অ্যাক্টিং চেয়ারম্যান করেন তখন ঈশ্বর সাহেব আমার পাশে বসে প্রেস কনফারেন্স করে তিনি আমাকে অ্যাক্টিং চেয়ারম্যান বানিয়েছেন। আর জেএম কাদের কিভাবে অ্যাক্টিং চেয়ারম্যান হন? রাতের অন্ধকারে যে লোকটি তখন মৃত্যু পথযাত্রী, রাত 11টা থেকে 12টার মধ্যে তাকে ঘুম থেকে উঠিয়ে জোর করে তার সিগনেচার নেওয়া, তার সিগনেচার নেওয়া জোর করে। সুতরাং এটা হচ্ছে জাস্ট ওই যে কু হয়, মিলিটারি কু হয়, ঠিক সেরকম রাতের অন্ধকারে যে জোর করে আপনার ঘুম থেকে উঠিয়ে জোর করে সিগনেচার নিয়ে তিনি তার, আপনারা বলতে পারেন তাহলে আপনারা তখন প্রতিবাদ করেননি। প্রতিবাদ করেনি এই জন্য যে আমাদের একটা পার্টি, আমরা এমনি সরকারের অত্যাচারে জর্জরিত ছিলাম, সেখানে আমরা আর কিছু বলিনি। এবং ঈশ্বর সাহেব তিনি তখন খুবই অসুস্থ ছিলেন এবং আমরা এরকম কিছু যদি করি সেই সব থেকে তার কিছু হতে পারে, সেই জন্য আমরা অনেক কিছু করিনি।